হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সোনার বাবা সেদিন গাড়ি থেকে আসার সময় আমার বাপের বাড়ি যেখানে, সেখানকারই আমাদেরই এক কাকা হয়। তো তিনি তার জমির পেঁয়াজ, মানে একদম শেষে যে পেঁয়াজগুলো তোলা হয়, মানে কলি ফুরিয়ে গেলে যে পেঁয়াজগুলো তোলা হয়, তো সেইখানকারই বেশ কিছু পেঁয়াজ ওনারা আমাকে দিয়ে পাঠিয়েছিলেন। তো আমরা ওখানে থাকতাম, যখন বাবা মা ছিলেন তখন তারা এইভাবেই দিতেন। তো এখন যেহেতু বাবা মা নেই আর বোনকে তো দেখতে পায় না, বোনের বাড়ি আর একটু দূরে, তো তার জন্যে আমার হাজব্যান্ড যেহেতু ওদিক দিয়ে যায় আসে, তা ওকেই দিয়ে দিয়েছিল। তো সেই পেঁয়াজগুলো বেশ অনেকগুলোই ছিল। তো সেই পেঁয়াজের মধ্যে ভালো খারাপ সব রকমই রয়েছে। তো সেই পেঁয়াজগুলোকেই এখন কিছুটা সময় মিলে বেছে নিলাম, কারণ এই পেঁয়াজগুলো এইভাবে রেখে দিলে, একজন দিয়েছে, আমি যদি তার এই দেওয়াটাকে বা তার তিনি একজন ভালোবেসে সে কী দিল সেটা বড় কথা নয়, তবে তিনি যে জিনিসটা দিয়েছেন তার ভালোবাসার মূল্য রাখার জন্য আমি পেঁয়াজগুলো বেছে ভালোগুলো একটু আলাদা রেখেছি, আর যেগুলো একটুখানি কমা সেগুলো আলাদা রেখেছি, কারণ সেগুলো একটু তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। তো সেই কাজটা একটা বড় কাজ ছিল, সেটা করে নিয়ে বেডরুমে এসেছি। বেডরুমে এসে এই যে বিছানা একটু গুছিয়ে নিলাম আর জানলা দরজাগুলোকে সুন্দর করে খুলে পর্দাগুলো খুলে দিলাম, যাতে হাওয়া বাতাস রোদ সব কিছুই যেন ঘরে প্রবেশ করতে পারে। সকালবেলায় উঠে ঘরে যদি হাওয়া বাতাস প্রবেশ করে না, ঘরটা বেশ খোলামেলা, বেশ সুন্দর লাগে, ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। যদিও গরমকাল, আমাদের এই সামনের যে জানলাটা দেখছেন খাটের উপরে যেটা, তো সেই জানলাটা হচ্ছে দিয়ে 10টা সাড়ে 10টা অবধি বেশ ভালো রোদ্দুর যায়, আর তারপরের দিকগুলো 3টে সাড়ে 3টে অবধি এই পাশে যে জানলাটা রয়েছে সেই জানলাটা দিয়ে রোদ্দুর আসে। তো দুটো মিলিয়ে রোদ তো আসেই, তবে জানলা দুটো খুলে রাখলে না হাওয়াটাও বেশ সুন্দর আসে। তো যাই হোক, এখন ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে যদিও বা একবার বাসি ঘর মা ঝাড় দিয়েছেন, কিন্তু মা অতটা কোনা কাঞ্চি বেশ সুন্দর করে ঝাড় দিতে তো মা পারে না, তো তার জন্য আমাকে আবার বেলা হলে আমাকে একবার ভালো করে ঝাড় দিয়ে নিতে হয়। তো আজকে মা সকাল সকাল উঠে পড়েছিল, আজকের কাজটা মাই সেরেছে, বাসি কাজ বলুন আর ঘর ঝাড় দেওয়া বলুন, এইগুলো আজকে মা করেছে। তো যাই হোক, এখন এই দেখুন ঘর তো ঝাড় দিয়ে নিচ্ছি, ওদিকে আবার রান্নাও বসাতে হবে। যেহেতু গরমকাল, একটু সকাল সকাল যে রান্না করব সেটা হবে না, কারণ সোনার বাবা খাবার নিয়ে যায়, তার খাবারটা আবার একটু বেলা করে না করলে আবার নষ্ট হয়ে যায়। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে এঁচোড় আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, একজন এঁচোড় দিয়েছিলেন, একটা ছোট সাইজের এঁচোড়, তো তার মধ্যে বেশ কিছুটা আলু দিয়েছি, তবে গিয়ে একবেলা সুন্দর করে হয়। তো সেই এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর মশলা হিসেবে একটু রসুন, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, জিরে, ধনে একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা দিয়ে একটু মানে কষাচ্ছি, আর তার মধ্যে একটু অল্প করে একটু চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছ খুব একটা মানে না হলেও ভালো লাগে, তবে সোনার বাবা আবার চিংড়ি মাছ ছাড়া খেতে চায় না, তো বললো আমাকে যে একটু চিংড়ি মাছ পেলে নিয়ে এসো। তো একেবারেই সামান্য, মানে 100 গ্রাম মতো। তো সেই চিংড়ি খোলা ছাড়িয়ে আর কি ধুয়ে বাটলে একেবারেই একটুখানি হয়ে গেছিলো, তো সেটাকেই ভেজে আপাতত এর মধ্যে দিয়ে নিলাম, আর এবার ভালো করে কষিয়ে তেলটা ছাড়িয়ে নেবো। তারপরে একটু গরম জল রয়েছে সেটা দেবো। তবে এঁচোড় আর আলুটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম, আর এইভাবে দিলে না বেশ খেতে ভালো লাগে। দেখবেন তরকারির মধ্যে সবজি যদি একবারে গোটা গোটা হয়ে থাকে তাহলে না দেখতে ভালো লাগে না। তো ব্যাস জল দিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক। আর এপাশে আমি এই যে মাছটা ভেজে নিচ্ছি, আজকে কাটা মাছই আনা হয়েছে। তো অনেক কদিন মাছ খাওয়া হয়নি, মানে বাড়ির সকলে খায়নি, তো ওই জন্য আমার খুব একটা মাছ ভালো লাগে না এই গরমে। আবার ইদানিং সোনার বাবাও দেখছি ও রাত্রির দিকে মাছ খেতেই চায় না, জোর করে যদিও মাছ দিলেই আর কি রাগারাগি করে। তো ওই জন্য আমাকে ডাল তো করতেই হয়, টক ডালটা, আর সাথে একটু ডিমের মামলেট বা ভাজাভুজি এইসব নিয়ে যায়। এটাই ওর খেতে ভালো লাগে, যেহেতু গরম আর ভীষণ পরিমাণে গরম, আর গাড়ির থেকে গিয়ে প্রচণ্ড গরম লাগে, তাতে করে এই মাছ জাতীয় জিনিস আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, ওদিকে মাছের ঝোল সমস্ত কিছুই হয়ে গেছে। আর এই তো বেসিনে দেখুন রান্না শেষ হতে না হতে কত বাসন, তো এইগুলো এখন মেজে ধুয়ে রেখে দেবো।
বাড়ির পুরুষ মানুষরা বাইরে কাজ করে, তাদের কাছে মনে হয় যেন এই গরমের মধ্যে বাইরে কাজ করাটাই সব থেকে বেশি কষ্টকর। আর বাড়ির মেয়েরা বাড়িতে কাজ করে, তো তবুও তাদেরও যে কতটা গরমে কষ্ট করতে হয়, তো সেটা কারোর আইডিয়াতেই আসে না। তো একটা মেয়ে মানে সে একজন গৃহবধূ, সে গৃহবধূ মানে সে শুধুমাত্রই গৃহবধূ, তার কোনো মূল্য হয় না। তো আমার এই 19 বছরের অভিজ্ঞতায় আমি যেটা বুঝেছি, একজন গৃহবধূর মূল্য শুধু ঘরের এই কাজকর্ম, রান্নাঘর গোছানো, ঘর দূর গোছানো, ছেলে মেয়ে মানুষ করা, সকলের খেয়াল রাখা, ব্যাস এইটুকুই। তো এর বাইরে সে হাজার কিছু করে নিলেও, সে যত যারই ভালো চাক আর ভালোই রাখুক, তার কোনো মূল্য কিন্তু কেউই দেয় না, না তো স্বামী দেবে আর না তো স্বামীর বাড়ির লোকজনেরা দেবে। তো আমার এই অভিজ্ঞতায় তো আমি এটুকুই বুঝতে পেরেছি। তো আমি সবসময় মনে করি যে যারা রয়েছে বাড়িতে, আমার সকলেই আমার নিজের লোক, আমার নিজের মানুষ। একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে এসে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, সমস্ত পরিস্থিতিকে হাসি মুখে মেনে নেওয়া, এটা কতটা কষ্টকর এটা শুধুমাত্র একজন হাউসওয়াইফ জানে। সে যতই অসুস্থ হোক আর সে যতটাই তার মন খারাপ হোক, তাকে সব করতে হবে, তার বাধ্যতামূলক, তাকে সমস্ত কিছু করতে হবে। দুবেলা খাওয়ার জন্যে এত কষ্ট করতে হয়। তো এই কষ্টটা সাধারণত আমরা যারা বাপের বাড়িতে কিন্তু কিছুই বুঝি না, যে হাজারো অভাবের মধ্যে থাকলেও মা বাবাকে দেখতাম আমার আর আমার বোনের থালাটা বেশ সুন্দর করেই সাজিয়ে রাখতো। তারা যা দিয়েই খেতে হতো, কিন্তু আমাদেরকে খাওয়াতো। তারপরে এসে যে যাই হোক না কেন সেটা দিয়ে খাচ্ছি, সেটা বড় কথা নয়, সেটাকে যে মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি, এটাই অনেকটা। কিন্তু এটার মূল্য কজন দেয়, তাই না? তো যাই হোক, যে যা মূল্য দেখ আর না দেখ, আমার কর্তব্য আমি করে যাব, আমার কাজ আমি করে যাব, তাতে আমি যতই খারাপ হোক আর ভালোই হই না কেন। তো যাই হোক, ওইদিকে কী রান্না করেছিলাম সেটা তো আপনাদের দেখেই দিলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরেই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধে দিয়ে নিয়েছি অনেকটাই, মানে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাতের দিকে, এখন 9:30 9টা বাজে প্রায়। আর দেখুন আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা বসিয়েছি। ওরা দিনের বেলাটা ডাল রয়েছে, মাছ আছে মায়ের জন্য, বাবা খেয়ে রওনা দিয়েছে। আর মা ওদিকে সিরিয়াল দেখছে আর দিদিভাইয়ের সাথে কথা বলছে। মারা তো এখন প্রত্যেক দিন প্রায় বিকেলবেলায় মঠে যায়। তো আমি সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে বিকেলবেলা থেকে চা করা হয়েছে দুবার, সন্ধ্যাবেলায় চাও খেয়েছি, ওই লিকার চা বিস্কিটই বেশি হচ্ছে যেহেতু গরমকাল। আর সোনার পরীক্ষা রয়েছে 7 তারিখ থেকে, মানে পরশু দিন থেকে। তো আজকে 4 না, ভুল বললাম, এখন 2 দিন পর, না আজকে 4 তারিখ, 5 6, হ্যাঁ 2 দিন পর থেকে পরীক্ষা। তো একটু সকাল সকাল মানে আলুটা ভাজা বসিয়েছি, বাবা আজকে একটু সকাল সকালই খেয়েছে। আর আলুটা ভাজা বসিয়ে খাইয়ে নিয়ে তারপরে ও পড়তে বসবে, আমি জাস্ট পাশে বসবো। মেয়ে পড়াও না, মানে পড়া ওই করবে, একটু বসে থাকলে আর কি ভালো লাগে, ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আর মা ওদিকে সিরিয়াল দেখছে, কি ছিল সখা নাকি একটা সিরিয়াল দেখছে, ওটা দেখছে। তো আমি এখন যাবো, ঘরে জামা কাপড়গুলো আছে, সন্ধ্যাবেলা থেকে বসে আছি, একটু এডিটিংয়ের কাজ করছিলাম, কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে উঠতে পারিনি, তো সেটাই করবো। আর সন্ধ্যের দিকে একটু পার্লারেও গেছিলাম, এতে আইব্রো করতে, পুরো একদম জঙ্গল হয়ে গেছিলো, তাই সে কবে বাড়ি গিয়েছিলাম কালী পুজো, তারও আগে করেছিলাম। তো এই আর কি করলাম। এত গরম পড়েছে, রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, ভীষণ গরম লাগছে। আজকে সারাদিন রোদ্দুর তাপটা একটু কম, কিন্তু কি বলুন তো, এত পরিমাণ গরম না। আমাদের পূর্ব দিকে ঘর, একদম হাওয়া তো ঠোকেই না, সকালের দিক 10টা অব্দি এখানে এত রোদ, এখানে দাঁড়িয়ে থেকে কাজও করা যায় না। আলু ভাজাটার মধ্যে একটুখানি আলুটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে না নুন হলুদটা অ্যাড করি, তাহলে মানে এটা বেশ সুন্দর হয়, ভাজাটা বেশ মচমচে হয়। আর এই যে আমার মহারানী মচমচে করে ডালের সাথে আলু ভাজা খেতে ভালোবাসেন। তো এই আর কি, চলুন আলুটা ভেজে নিই, তারপরে এই যে খাইয়ে দাইয়ে নিয়ে পড়তে বসাবো। ওর নাকি পড়াতে মনে বসতে না, তো সব বাড়ির বাচ্চাদেরই প্রায় একই গল্প, পরীক্ষা আসলে আর মন বসে না পড়তে। কাল থেকে বসবো, একদম উঠবই না, মানে মানে স্নান খাওয়া দাওয়া না করলে নয়, তাছাড়া উঠবি না কাল থেকে, টানা সোমবারে করে। এতদিন বলছি একটু একটু করে কর, তাহলে পরীক্ষার সময়টা একটু সুবিধা হয়। যদিও পড়া ওর, কিন্তু তবুও ওই গাডিলা আজ না কাল, কাল না পরশু, যাক আর কি করা যাবে, কিছু করার নেই। ওই কি করে পরীক্ষার সময় সারা রাত জাগছে, সারাদিন জাগছে, মানে বাথরুম ইতে না গেলেও ভালো হয় আর কি, সেই সময়টা পড়লেও ভালো হয়। তো যাই হোক, চলুন আলুটা ভেজে নিই, তারপরে খাওয়া দাওয়া সেরে।
আর এই তো ওইদিকে আলু ভাজাও প্রায় কমপ্লিট। চলুন সবাইকে এখন খেতে দিয়ে দিই। ওই রাত্রিবেলায় আলু ভাজা, ডাল আর ভাত রয়েছে, আর মায়েদের মাছ রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রান্নাঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে এই তো এখন মেয়েকে নিয়ে পড়তে বসাতে বসে গেছি। মানে ও পড়ছে, আমি জাস্ট বসে রয়েছি, ওর সাথে একটু সময় দিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।